তোমাদের নতুন বইয়ে 9.3 চ্যাপ্টার, তাই তো? পুরোনো বইয়ে এটা 10.3 ট্রায়াঙ্গেল। চলো, ক্লাস 9, ক্লাস 9 ট্রায়াঙ্গেল। হ্যাঁ দিদি, হ্যাঁ করে দিচ্ছি, করে দিচ্ছি। এই ওখানে বসো না, একদম লাস্ট বেঞ্চে চলে যাও, একদম লাস্ট, তাহলে আর হাওয়াই যাবে না। জাস্ট আমি শুরু করলাম, ওয়েট করছিলাম। হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা 9.3, হ্যাঁ 9.2 পুরো হয়ে গেছে, তাই তো? কোথায়? বসুনগরে এখন বৃষ্টি হলেই জল হচ্ছে, তাই না? ড্রেনেজ সিস্টেমটার মধ্যে কোনো প্রবলেম হয়েছে। চলো, মাকে ফোন করে দিয়েছো? আচ্ছা, ABC is a right angle triangle in which angle A 90 degree, ওকে? চলো আমরা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করি। ABC অ্যাঙ্গেল A হচ্ছে 90 ডিগ্রি, A, B অ্যান্ড C। ক্লিয়ার শ্রেয়সী? অ্যাঙ্গেল A তোমার 90 ডিগ্রি বলে দিয়েছে। অ্যাঙ্গেল A 90 ডিগ্রি, এটা এই সাইনটা মানে 90 ডিগ্রি, আলাদা করে লেখার দরকার হয় না, তবে আমি লিখে দিচ্ছি। আচ্ছা, AB ইকুয়াল টু AC। ও তাহলে আঁকাটা আমার একটু ভুল হয়েছে। AB ইকুয়াল টু AC, তাহলে আঁকাটা এরকম ভাবে আঁকি। ওকে, এবার ঠিক আছে। A, B, C 90 ডিগ্রি, AB ইকুয়াল টু AC। ঠিক আছে, তাহলে ফাইন্ড অ্যাঙ্গেল B অ্যান্ড অ্যাঙ্গেল C। তাহলে given triangle ABC is a right angled triangle in which angle A 90 degree and AB equal to AC. Sorry, AB equal to AC. Therefore, AB অপোজিটে কোন অ্যাঙ্গেল আছে? AB সাইডের অপোজিটে কোন অ্যাঙ্গেল আছে? C। তাহলে therefore অ্যাঙ্গেল C ইকুয়াল টু AC এর অপোজিটে অ্যাঙ্গেল B। কেন ইকুয়াল? অ্যাঙ্গেল opposite to equal sides are also equal because angle opposite to equal side are also equal angles because angles opposite to equal sides are also equal, তাই তো? তাহলে নাও এখানে এদিক থেকে আমি এখানে করছি, নাও অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C 180 ডিগ্রি। কেন? সাম অফ অল অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল 180, তাই তো? আচ্ছা, অ্যাঙ্গেল A দিয়েছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল B আর অ্যাঙ্গেল C এর জায়গায় অ্যাঙ্গেল B লিখে দিই 180 ডিগ্রি। তাহলে 2 অ্যাঙ্গেল B 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল B ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 2 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল B ইকুয়াল টু 45 ডিগ্রি, দেয়ারফোর অ্যাঙ্গেল C এটাও ইকুয়াল টু 45 ডিগ্রি। আচ্ছা, এখানে তুমি লিখে নাও সাম অফ অল অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল। রিজনটা লিখে নাও, প্রত্যেকটা জিনিস তোমাকে মেনশন করে দিতে হবে। সাম অফ অল অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেলস আমি সাইন দিচ্ছি, হ্যাঁ। সাম অফ অল অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল?
বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? সেটা কি বোঝা গেছে? চলো নেক্সট। যাবো নেক্সটে? হয়নি এখন? আচ্ছা, বি ইকুয়াল টু সি, সেই জন্য পাশে রিজন দরকার হলে লিখে দাও তুমি। দরকার হলে পাশে একটুখানি সরিয়ে নিয়ে এটা, দরকার হলে পাশে তুমি রিজন লিখে দাও। থেকে উপরে নিয়ে সাম অফ, এই জায়গাটা অল অ্যাঙ্গেল অফ, তো হয়ে গেছে জায়গাটা, সাম অফ অল অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। আমি অ্যাঙ্গেলসের সাইন ইউজ করেছি, ট্রায়াঙ্গেলের সাইন ইউজ করেছি, হ্যাঁ। আর এখানে কেন এটা হলো, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। ওকে, এই ভিডিওগুলো করাতে বা দেওয়াতে সবথেকে বেশি সুবিধা আমার যেটা হচ্ছে, এটা মারাত্মক সুবিধা হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে আমি ক্লাসে কি করাচ্ছি, আর সে খাতায় কি করছে, খাতাটা খুললেই বোঝা যাচ্ছে সে খাতায় কি করছে। তার মানে গার্জিয়ান জায়গায় বসে বুঝে যাচ্ছে সে ক্লাসে ফাঁকি দিচ্ছে নাকি অঙ্কটা করছে। আমাকে তো কোশ্চেন করার জায়গা নেই, কারণ এই যে প্রুফ যে আমি অঙ্ক এইভাবে করছি, অঙ্ক খাতায় যখন উঠছে ওইভাবে উঠছে। যেটা আগে আমার কাছে কিছু বলার থাকতো না, সেটা এখন ইউটিউবে পেয়ে যাচ্ছ। হ্যাঁ, সব। তার জন্য এই সবার একটু দরকার হেল্প, কারণ আমার 1000 সাবস্ক্রাইবার না হলে ওটা হবে না। সেই জন্য সবাইকে বলছি একটু শেয়ার করে দাও, যদি সাবস্ক্রাইবারটা বেড়ে যায়, 1000 হয়ে গেলেই করতে পারবো। হয়েছে? চলো নেক্সট। শো দ্যাট, শো দ্যাট দ্য অ্যাঙ্গেলস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর 60 ডিগ্রি ইচ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল একদমই সেরকম ভাবেই করব। তাহলে এবিসি, প্রত্যেকটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইন সাইড সেম, গিভেন triangle ABC is an equilateral triangle. Therefore, AB equal to BC equal to AC. ক্লিয়ার না? বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে যদি সাইড ইকুয়াল হয় তাহলে অ্যাঙ্গেলস ইকুয়াল। এবির অপোজিটে কোন অ্যাঙ্গেল? এবির অপোজিটে, তো অ্যাঙ্গেল সি বিসির অপোজিটে অ্যাঙ্গেল এ, আর এসির অপোজিটে অ্যাঙ্গেল বি, বিকজ অ্যাঙ্গেলস opposite to equal sides are also equal. ক্লিয়ার? তাই তো? তাহলে নাও অ্যাঙ্গেল
A plus angle B plus angle C. 180 degree reason কি লিখবো? Sum of all angles of a triangle. Sum of all angles of a triangle is 180 degree. তাহলে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল A 180 ডিগ্রি লিখতে পারি। তিনটে অ্যাঙ্গেল, বি এর জায়গায় সি এর জায়গায় রেজেন লিখতে পারি। রেজেন অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল B ইকুয়াল টু অ্যাঙ্গেল C। দ্যাট মিনস 3 অ্যাঙ্গেল A ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল A 180 ডিগ্রি বাই 3 60 ডিগ্রি। Angle A equal to 60 degree, therefore angle B equal to 60 degree and angle C equal to 60 degree. তাহলে so that hence the angles of an equilateral triangle is 60 degree each. এটাই আমাকে প্রুফ করতে দিয়েছে। প্রুফ। চলো, হয়েছে? চলো নেক্সট প্রবলেম। হয়েছে ঋষিতা? এই হয়েছে? তোমাদেরও ট্রায়াঙ্গেল আছে না? এই কংগ্রুয়েন্সি তো আছে। জানি না, আজকে যাবো, অনেকটাই যাবো। সো দ্যাট এভরি ইকুইঅ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল ইজ ইকুইল্যাটারাল। ইকুইঅ্যাঙ্গুলার মানে ইকুয়াল অ্যাঙ্গেল, তাই তো? অপোজিট সাইডস ইকুয়াল। তাহলে ইকুইঅ্যাঙ্গুলার, তাহলে এ বি সি given triangle ABC, given triangle ABC is an equiangular triangle. Therefore angle A equal to angle B equal to angle C. Right? We know sides opposite. আচ্ছা, ইকুইঅ্যাঙ্গুলার মানে অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C equal. We know sides opposite to equal angles are also equal, তাই তো? দেয়ারফোর অ্যাঙ্গেল এর অপোজিটে কে আছে? বিসি। অ্যাঙ্গেল বি এর অপোজিটে এসি আর অ্যাঙ্গেল সি এর অপোজিটে এবি। তাই তো? তাহলে ইন triangle ABC all sides are equal, therefore triangle ABC is an equilateral
ট্রায়াঙ্গেল। এটাই আমার প্রুফ চেয়েছে, প্রুফ। প্রত্যেকটা রিজন কিন্তু তোমায় প্রপারলি মেনশন করতে হবে, হ্যাঁ, এভরি রিজন তোমাকে প্রপারলি মেনশন করতে হবে, তাহলেই কিন্তু তোমার অঙ্কটায় পুরো নাম্বার তুমি পাবে। বুঝা গেছে? এই লাইন দুটো মনে রাখবে, সাইডস অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেলস আর ইকুয়াল, আর অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর অলসো ইকুয়াল। যখন এরকম লিখবে তখনই এটা লিখে দেবে। ওই যে আমরা লিখি না আইসোসেলাস ট্রায়াঙ্গেল এ বি ইকুয়াল টু এসি, তারপরে লাইনে লিখে দিই অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, ওই জায়গায় রিজনটা লিখে দেবে। আর এ বি ইকুয়াল টু এসি লিখলে, এ বি ইকুয়াল টু এসি, এ বির অপোজিটে অ্যাঙ্গেল সি কে আগে লিখবে, এসির অপোজিটে অ্যাঙ্গেল বি কে আগে লিখবে। দেখো এখানেও তাই লিখলাম, অ্যাঙ্গেল এর অপোজিটে বিসি, আগে বিসি কে লিখলাম, অ্যাঙ্গেল বি এর অপোজিটে এসি, এসি কে লিখলাম, অ্যাঙ্গেল সি এর অপোজিটে এবি, এবি কে লিখলাম। সবসময় অর্ডারটা মেনটেন করবে। বোঝা গেছে শ্রেয়সী? বোঝা গেছে? বোঝা গেছে? কেন না করার কি আছে? হয়েছে। তাহলে ইন দা ফলোইং ফিগার ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, শ্রেয়সী খুব ইজি অঙ্ক, জানো তো, খুব ইজি অঙ্ক। দেখো এই দুটো সাইন ইকুয়াল দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমাকে এক্স বের করতে বলেছে, তাহলে এই দুটো সাইন যদি ইকুয়াল দিয়ে দেয়, এক সেকেন্ড, ভালো করে বুঝবে। এই দুটো সাইন ইকুয়াল মানে এই দুটো সাইড ইকুয়াল, তাহলে এই সাইডের অপোজিটে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে এটা 50 ডিগ্রি, আর এই দুটো ইকুয়াল, তার মানে এটা প্লাস এটা প্লাস এটা 180, তাহলে এই দুটো মিলে 180 মাইনাস 50 130, তাহলে এটা কত হচ্ছে 65, এটাও 65 হচ্ছে। এবার এই দুটো অ্যাঙ্গেল লিনিয়ার পেয়ার বলতে পারি, আইদার লিনিয়ার পেয়ার ধরতে পারি, নাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ধরেও করতে পারি। এটা ইকুয়াল টু 50 প্লাস 65 হতে পারে, তাই তো। এক্সটেরিয়র অ্যাঙ্গেল সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এইভাবেও করতে পারি। আর এটা প্লাস এটা মিলে 180 ডিগ্রি, এটা 65, 180 থেকে মাইনাস করতে পারি। মুখে মুখে হয় এই অঙ্ক। আচ্ছা, ইন ফিগার গিভেন দ্যাট, কোন ফিগারটা করছি এই অঙ্কটা, হ্যাঁ এই ফিগার 1 এটা করছি। ইন ফিগার গিভেন দ্যাট AB ইকুয়াল টু AC, দেয়ারফর AB এর অপোজিটে অ্যাঙ্গেল C ইকুয়াল টু অ্যাঙ্গেল B, একই রিজন,
angles opposite to equal sides, opposite to equal sides are equal, তাই তো? Also given angle A equal to 50 degree. Now angle A plus angle B plus angle C 180 degree. Reason sum of আমি ডট ডট দিচ্ছি, হ্যাঁ, all angles of a triangle is 180 degree. এক জিনিস তো বারবার আর লিখবো না, হ্যাঁ, sum of all angles of a triangle is 180 degree. তাহলে অ্যাঙ্গেল A 50 ডিগ্রি আর অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল B 180 ডিগ্রি। রিজন অ্যাঙ্গেল B ইকুয়াল টু অ্যাঙ্গেল C। তাহলে অ্যাঙ্গেল B তাহলে 2 অ্যাঙ্গেল B 130 ডিগ্রি, অ্যাঙ্গেল B 130 by 2 65 ডিগ্রি, অ্যাঙ্গেল B 65 ডিগ্রি। দেয়ারপর অ্যাঙ্গেল C কত? অ্যাঙ্গেল C ও 65 ডিগ্রি। ক্লিয়ার? এটাকে একটু উপরের দিকে নিয়ে নিই। বোঝা গেছে অর্জুন? এবার in triangle ABC we know, আমি এক্সটেরিয়র ইন্টেরিয়র ধরে করছি, হ্যাঁ, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়রকে ইএক্সটি অ্যাঙ্গেল, এক্সটেরিয়রকে ইএক্সটি লিখছে, হ্যাঁ, লিনিয়ার পেয়ার। আচ্ছা লিখতে পারো ইন ট্রায়াঙ্গেল এবিসি উই নো, লিনিয়ার পেয়ারে ধরো করবে, করো অসুবিধা নেই। উই নো অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি, লিনিয়ার পেয়ার। ঠিক আছে, বা স্ট্রেট লাইন। ঠিক আছে, এবার করে ফেলো অঙ্কটা। লিনিয়ার পেয়ার 180 ডিগ্রি, তাহলে এসিবির ভ্যালু কত বেরোলো? 65, 65। আর এটা অ্যাঙ্গেল এসিডি কত? এক্স হচ্ছে ডিগ্রি, 180 ডিগ্রি। ওয়ান 35 ডিগ্রি, 135। বলো স্যার। হ্যাঁ, কিসের বলো তো? হ্যাঁ 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 করা যায়। হ্যাঁ, কেন? 10 টু দি পাওয়ার, মানে 10 টু দি পাওয়ার স্কোয়ারকে বলছে 100 লিখতে হবে। হ্যাঁ একদম 100% কারেক্ট, 100% কারেক্ট। 100ও লিখলেও হবে, তুমি যেভাবে লিখেছো সেটা লিখলেও হবে। 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার 2 এটা মানে 100ই বোঝায়।
আচ্ছা, বোঝা গেছে? তোমাদের কোনো নিউমেরিক্যাল গ্রাফে ভুল করা উচিত না। আর আর এখন আরো বেশি অ্যাডভান্টেজ হয়ে গেছে, ধরো এই ক্লাসটা তুমি যে এখানে করছো, এটাকে যখন আমি আপলোড করে দেবো, তোমার ধরো কোনো কনফিউশন থাকছে, তুমি আবার দেখে নিতে পারছো। এর থেকে আর মানে কোনো অ্যাডভান্টেজই থাকে না, এরপরে আর ম্যাথে কিছু বাকি থাকে না। আমাদের সময় যদি আমরা এই সুবিধা পেতাম, কোনো প্রবলেমই থাকতো না। যদি আমার কোনো জায়গায় কি হয়, আমি যেটা, কোন জায়গাটায়, এই ভুল করেছি আমি, 115, সরি। না, দ্বৈপায়নকে তোমরা কি মনে করো? ক্লিয়ার? তো একটা অঙ্ক ক্লাসে করাচ্ছি, তোমরা করছো, বাড়িতে যখন যাচ্ছ হয়তো কোনো জায়গায় একটু মিস হয়ে গেল, যে এই কনসেপ্টটা আবার একটু দরকার, সাথে সাথে দেখে নিতে পারছো। এরপরে আর কিছু বাকি থাকে, অঙ্কের আর কিছু বাকি থাকবে? এই ফিজিক্সের কালকে নিউমেরিক্যাল আপলোড করা হয়নি, দিয়ে দেবো। কি, মানে কিছুই তো থাকবে না তাহলে আর, হাতের সামনে চলে এসছে তোমাদের, এবার তোমাদের জাস্ট একটু করতে হবে। এর পরেও যদি তোমরা না করো, এত কিছু সুবিধা পেও, তাহলে আর কিছু বলার নেই। হয়েছে? হয়েছে? নেক্সট, এটা আসি এটাই। রশি, কোন সাইড দুটো ইকুয়াল? এই দুটো সাইড ইকুয়াল, আমাকে এক্স বের করতে বলেছে। তাহলে এই সাইড দুটো যদি ইকুয়াল হয়, এটার সাথে এটা যদি ইকুয়াল হয়, তাহলে এর অপোজিটে এই অ্যাঙ্গেলটা, এর অপোজিটে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে এটাও 30। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে শ্রেয়সী? হ্যাঁ, না না না, এই ট্রায়াঙ্গেলের এটাও 30, এটাও 30, এটা কত হবে? হ্যাঁ, ঠিক করে বলো। এই অ্যাঙ্গেলটা 30, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই যে ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, এই সাইড পি আর আর এস তো ইকুয়াল, ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেল তো ইকুয়াল। তার মানে এর এর অপোজিটে এই অ্যাঙ্গেলটা আর এর অপোজিটে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল তো, তাহলে এটা 30 হলে এটাও তো 30 হবে। বোঝা গেছে? এবার এই অ্যাঙ্গেলটা কত হবে শ্রেয়সী? তিনটে অ্যাঙ্গেলের অ্যাডিশন কত? এতক্ষণ টাইম লাগে কেন? তিনটে অ্যাঙ্গেলে অ্যাডিশন 180, দুটো মিলে 30, 80, 160, তাহলে এটা কত হবে? 30, 30, 60, তিনটে মিলে 180, তাহলে এটা কত হবে? কত হবে? 120। এটা আবার কি রকেট সায়েন্স আছে এখানে? পেয়ে গেলাম 120। এবার এই ট্রায়াঙ্গেলে আসো, এক্স এই ট্রায়াঙ্গেলে, এই ট্রায়াঙ্গেলের এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা কি জিনিস? এই ট্রায়াঙ্গেলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা কি জিনিস? এই ট্রায়াঙ্গেল ভালো করে দেখো, এই যে এই ট্রায়াঙ্গেলের, এই ট্রায়াঙ্গেলে এই 120 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে কি অ্যাঙ্গেল বলে এই ট্রায়াঙ্গেলের? না বাবু, দেখো দেখো, বাইরের দিকে না, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে কি? সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলে অ্যাডিশন হবে না, তাই না? তাহলে 120 = 52 + x বলা যায় না? সেখান থেকে এক্স বের করে দেবো, 52 মাইনাস করে দিলে কি আছে? কিছুই নেই, গিভেন। তাহলে করি চলো অঙ্কটা। তাহলে গিভেন, গিভেন ইন ট্রায়াঙ্গেল, কথা না কথা না কথা না, পিআরএস, পিআর ইকুয়াল টু আর এস বাই এস আর। তাহলে পিআর এর অপোজিটে কে? অ্যাঙ্গেল আর এস পি ইকুয়াল টু
এর অপোজিটে অ্যাঙ্গেলটা কি? আরপিএস। বুঝতে পারছো তো? রিজনটা কি লিখবো? অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেল দুটো মিলে কত হবে? 30 ডিগ্রি। দেওয়ার পরে কথা না, অ্যাঙ্গেল আরএসপি আরএসপি আরপিএস 30 ডিগ্রি। বোঝা গেছে? ক্লিয়ার? এবার ইন ট্রায়াঙ্গেল, এই কথা বলো না, ইন ট্রায়াঙ্গেল পিআরএস অ্যাঙ্গেল আরএসপি প্লাস অ্যাঙ্গেল আরপিএস প্লাস আরএসপি আরপিএস প্লাস পিআরএস 180 ডিগ্রি। রিজনটা কি? সাম অফ অল অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ, পুরোটা লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম, 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই দুটো হচ্ছে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি পিআরএস 180 ডিগ্রি। তাহলে 60কে একবার ডাইরেক্ট ওদিকে নিয়ে চলে যেতে পারি। তাহলে পিআরএস 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। একটু উপরের দিকে নেওয়া যাবে? চেষ্টা করছি। ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গেল পিআরএস 120 ডিগ্রি। এ কনসেন্ট্রেট করো এইদিকে, পিআরএস 120। বুঝতে পারলে লজিকটা? তাহলে এটা যদি 120 হয়, এবার পি কিউ আর এর এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল নাও, ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর exterior angle sum of two opposite interior angles তাহলে exterior angle কে শ্রেয়সী পিআরএস, ইন্টেরিয়র অ্যাঙ্গেলটাকে আরপিকিউ প্লাস আরকিউপি। পিআরএস কত ডিগ্রি? 120। আরপিকিউ কত? 52 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে এক্স হচ্ছে কত? 8। বোঝা গেছে? প্রত্যেকটা কথা আমার রেকর্ড করা, প্রত্যেকটা কথা বলো না, আমাকে ডিস্টার্ব করো না, প্রত্যেকটা কথা আমার রেকর্ড থাকছে। তুমি 10 টাইমস 100 টাইমস 200 টাইমস শুনতে পারবে, তোমার কনসেপ্টে আর কিছু বাকি থাকবে না। কতবার ভুলবে কনসেপ্ট? এই জায়গাটা আবার দেখবে কি হলো, আবার বুঝবে, আবার বুঝে যাবে। বুঝে গেছে? বুঝতে পেরেছো কি হলো? ইকুয়াল সাইডে অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, এটা 30 হলে এটাও 30, 30 তাহলে এটা 120 এক্সটেরিয়র অ্যাঙ্গেল সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। সৌভিক সাকনিক বোঝা গেছে? শুভম বোঝা গেছে? তাই এই অঙ্কগুলো শুভম তুমি করতে পারো নি? কত একটা ইম্পর্টেন্ট পরীক্ষা ছিল যার জন্য এত প্রিপারেশন নিতে হয়েছে, একটা 20 মার্কসের একটা পরীক্ষা, তা আবার প্রথমের দিকের চ্যাপ্টার। কত নম্বর করছো? তাড়াতাড়ি করো। হয়েছে? হয়েছে?
কিরকম ভাবে করছো? কিউপিএস, কিউপিএস কি করে তোমার কত এসছে রে কিউপিএস? 82, 32। হ্যাঁ হবে, বাট তুমি দেখো কোনটা সিম্পল লাগছে তোমার, কোনটা তোমার কাছে সিম্পল লাগছে। কিউপিএস আমার যাওয়ার কি দরকার? কিউপিএস আমার যাওয়ার কি দরকার? তুমি দেখে নাও কোনটা তোমার কাছে সিম্পল লাগছে, ঠিক আছে না? এই কথা বলো না। কি করেছো? কিউপিএস 82 করেছো তুমি, কি করেছো? এটা 30 আর 30, তার মানে এটা 82 বেরিয়ে যাচ্ছে। এবার তুমি কিউপিএস 82, এটা 30, এক্স বের করেছো। আমি কি করেছি? আমি এটাকে বের করেছি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল করে বের করেছি। চলো নেক্সট। সবই হবে, সবই হবে, কিছু হবে না বলে কোনো কথা নেই। একটা অঙ্কের 10টা মেথডে করা যেতে পারে। হ্যাঁ, 10টা মেথডই কারেক্ট। যদি তুমি ঠিকভাবে করো তাহলে প্রত্যেকটা 10টা মেথডই কারেক্ট। যদি সেখানে ভুল করো তাহলে তো অবশ্যই ভুল। তাই বলে মেথড ভুল না, তোমার হয়তো অঙ্কটা ভুল। আর সবসময় আমরা যারা অঙ্ক করাই আমাদের কি করতে হবে? আমাদের সবকিছুকে অ্যাকসেপ্ট করতে হবে ভাই। সায়েন্স শেখায় কি বলতো? সবকিছু অ্যাকসেপ্ট করা। মানে অনেক ব্যক্তির মধ্যে এই জিনিসটা কাজ করে, আমি অনেক কিছু জেনে গেছি, আমাকে কেউ কিছু শেখাতে পারে না। ভাই আমি কিছুই জানি না, আমি সবসময় শিখছি, অল টাইম আমি শিখছি। আরে ভাই আজকে আমি তোমাদের শেখাচ্ছি, আমি তো শিখেই তারপর শেখাচ্ছি। তাহলে আমার শিখতে, আমি যে শিখছি এটা বলতে আমার লজ্জা কোথায়? তুমি যদি আজকে একটা ভালো ওয়েতে করো, আমি যদি তোমাকে বলি বাহ তুমি ওটা ভালোভাবে করছো, দাও আমি ওটা ওইভাবে করাই, লজ্জা কোথায় ভাই? যাই হোক চলো, এবার এই অঙ্কটা দেখো। এক্সট্রা কোন ট্রায়াঙ্গেলে আছে? ভালো করে দেখো, এক্সট্রা কোন ট্রায়াঙ্গেলে আছে? এই ট্রায়াঙ্গেলে আছে। তাহলে যেদিকে এক্স আছে না, সেদিক থেকে তুমি ফার্স্টে অ্যান্সার পাবে না, কারণ এই দিকে একটা দিয়ে বসে আছে। অ্যাঙ্গেলটা কোথায় দেওয়া আছে? এই ট্রায়াঙ্গেলে। তাহলে তোমাকে ইন্ডিকেট করছে তুমি এদিক থেকে এই দিকে যাও। দেখো আগেরটায় আমি এদিক থেকে এই দিকে গেছি, এক্সে আমি পরে রিচ করেছি। ফার্স্টে যদি তুমি এক্সে রিচ করে যাও তাহলে আর এদিকেরটা দেওয়ার মানে কি? তাই না? তাহলে এবার দেখো এই ট্রায়াঙ্গেলের দিকে ফোকাসটা করো। দুটো সাইড ইকুয়াল, তাহলে তার অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? ঠিক আগের অঙ্কটার মতো এই অ্যাঙ্গেলটা কত হবে? 27। চলো এই অ্যাঙ্গেলটা কত হবে? কত হবে? 54। 180 থেকে মাইনাস করে দাও, কত আসছে? 6, মানে 126। ওকে, 126। এবার যদি এটা 126 হয়, তাই তো? তাহলে আমাকে এখানে বলেছে এক্স বের করতে। এবার আমি এই ট্রায়াঙ্গেলে রিচ করে গেলাম। এটা যদি 126 হয়, এই অ্যাঙ্গেলটাকে আমি বের করতে পারি। আচ্ছা এটাকে পরে বের করছি। এই ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটা, এই দুটো সাইড ইকুয়াল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল না? তাই না? ইকুয়াল তো। এই ট্রায়াঙ্গেলে এই সাইড ইকুয়াল, তাহলে এই সাইডের অপোজিট এই অ্যাঙ্গেল, এই সাইডের অপোজিট এই অ্যাঙ্গেল ইকুয়াল না? তাই না? তাহলে এটা 126 হলে এটা লিনিয়ার পেয়ার করে এটা কত বের করতে পারি? 54 বের করতে পারি। আমার আরেকটু যদি তুমি ভালোভাবে দেখো, আরেকটু খাটনি কমে যায় যদি তুমি দেখতে পারো। তাহলে আমি আচ্ছা এটাকে বলে দিই, এটা 54 হচ্ছে, বোঝা গেছে? বুঝতে পারলে? এটা 54 মানে এটাও কত? 54। তাহলে এটা 54, এটা 54, এটা কত? এক্স 54 108, তাহলে এটা হচ্ছে 72। বোঝা গেল? কিভাবে বের করলাম বোঝা গেল? এটা 27, তাহলে এটাও 27, তাহলে এটা 126। 126 মানে এবার এই ট্রায়াঙ্গেলে আসি, এই সাইড ইকুয়াল, তাহলে অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল, তাহলে এই অ্যাঙ্গেলস এই অ্যাঙ্গেলস ইকুয়াল। তাহলে 126 মানে এটা 54 হয়ে যাচ্ছে লিনিয়ার পেয়ার 180 থেকে মাইনাস করলে। এটা 54 হলে এটাও 54, এটা 54 হলে 54 108, 180 থেকে মাইনাস করলে 72। একটা এটা ওয়ে, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে আর একটু ছোট করা যায়। এই যে আমি 126টা বের করলাম না,
আমাকে এটা বের করার দরকার পড়ে না, এটাকে যদি মুছে দিই 27, এটাও কত 27, প্রবলেম আছে? তাহলে এটাও 27। এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলের, এই ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কোনটা, এই ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা, ভালো করে দেখো, এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল না, তাই না? দেখতে পাচ্ছ এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে ট্রায়াঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল এটা না? তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের এডিশন, তাহলে এটাকে আমি ডাইরেক্ট 54 ডিগ্রি বলে দিতে পারি। অনেকটা আমার স্টেপ কমে গেল, বলতে পারি 54 ডিগ্রি। এটা যদি 54 ডিগ্রি হয়, আচ্ছা এই ট্রায়াঙ্গেল এই সাইড ইকুয়াল, তার মানে এই অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এটাও 54, তাই না? এবার এটা 72, অ্যান্সার একই, বুঝা গেল? প্রত্যেকটা স্টেপ যদি একটুখানি তুমি না দেখতে পাও না, তোমাকে প্রত্যেকটা স্টেপ করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তাহলে চলো আমরা স্টার্ট করি। আমি এইটাতেই করছি, হ্যাঁ একটু কম হবে। ইন ট্রায়াঙ্গেল ডিবিসি ডিবি সরি ডিবি ইকুয়াল টু ডিসি গিভেন, দেয়ারফর ডিবির অপোজিটে অ্যাঙ্গেল ডিসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়াল টু 27 ডিগ্রি। প্রেজেন্ট কি লিখে দেবে? অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইড আর ইকুয়াল, প্রেজেন্ট লিখে দাও, অ্যাঙ্গেলস অপোজিট, এটা অ্যাঙ্গেল সাইন দিয়ে এস, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল, ক্লিয়ার? বুঝা গেল? এবার ইন ট্রায়াঙ্গেল ডিবিসি exterior angle equal to sum of two opposite interior angles তাই না? এই ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কি? সিডিএ, তাহলে অ্যাঙ্গেল সিডিএ ইন্টেরিয়র কি ডিবিসি প্লাস ডিসিবি, ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গেল সিডিএ 27 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি 54 ডিগ্রি, ক্লিয়ার? এবার আসি এই ট্রায়াঙ্গেলে, ইন ট্রায়াঙ্গেল সিএডি সিএ ইকুয়াল টু সিডি গিভেন, তাই তো? তাহলে আমি লিখতে পারছি দেয়ারফর সিডিএ, সি এর অপোজিটে কে সিডিএ, সিডির অপোজিটে কে সিএডি 54 ডিগ্রি, রিজন কি? একই রিজন, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল, বোঝা গেছে বাবু? তাহলে ইন ট্রায়াঙ্গেল সিএডি অ্যাঙ্গেল এসিডি প্লাস সিডিএ প্লাস সিএডি 180 ডিগ্রি, তাই না? রিজন কি? সাম অফ all angles of a triangle is 180 degree, clear? সিএডি মানে এসিডি মানে কি এক্স, সিএডি কত? সিএডি এই 54, হ্যাঁ 54, 54 প্লাস 54 ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে এক্স
108 ডিগ্রি 180 ডিগ্রি x ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি মানে x ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি। চলো ডান। কি আছে অঙ্কে? কিচ্ছু নেই। বোঝা গেছে? ঋষিতা বোঝা গেছে? এ অর্জুন হয়েছে? লিখে লিখে কমপ্লিটলি করছো তো এরকম? নেক্সটে যাবো যাবো। সৌভিক এটা হয়ে গেছে? লিখে করছো নাকি শর্টকাটে করছো? চলো 5 এর গুড 9 পর্যন্ত যাবে 9। শ্রেয়সী আরে আসো বাবু, এই ইনসার্ট হলে এই কথা না, কথা না, এই অঙ্কগুলো করতে খুব ভালো লাগে। শ্রেয়সী এই দুটো ট্রায়াঙ্গেল কোন জায়গা থেকে আমার শুরু করা উচিত বলে তোমার মনে হয়? কোন দিক থেকে, লেফট না রাইট? লেফট থেকে। দেখো এই সাইড ইকুয়াল আগের অঙ্কটার মতোই। তাহলে এটা 48 হলে এটা কত হবে? 48। আমাকে এটা ঠিক আগের অঙ্কটাই। তাহলে 48। তাহলে এই ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা? এটা এক্সটেরিয়র। কত হবে? 48 48 96, তাই না? এবার এই ট্রায়াঙ্গেলে এই সাইড ইকুয়াল এই সাইড, তাহলে এটা এক্স, তাহলে এটাও কত? এটাও কত? এক্স। তাহলে এক্স প্লাস 96 180 ডিগ্রি তোমার থেকে বের করে ফেলতে পারবো। বুঝা গেছে? বুঝতে পেরেছো? চলো ইন ট্রায়াঙ্গেল এডিবি, এবি, সরি বিডি। গরম লাগছে? হ্যাঁ এখন জ্বর এসছে? ও গায়ে তোমার ঠান্ডা হাওয়া লাগছে কি? এই তোমার যদি গরম লাগে পেছনে আমি ফ্যান দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা গিভেন বিডি ইকুয়াল টু এডি। তাহলে অ্যাঙ্গেল বিডির অপোজিটে কে? বিএডি। আর এডির অপোজিটে ডিএবি না ডিবিএ, তাই তো? বিএডি ডিবিএ দুটো ইকুয়াল মানে 48 ডিগ্রি। আচ্ছা অ্যাঙ্গেল এই রিজনটা না আমি আর পুরোটা লিখছি না, হ্যাঁ? অ্যাঙ্গেল অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল ডট ডট দিয়ে লিখে দিচ্ছি। ঠিক আছে, একই জিনিস আমার বারবার লিখে যেতে হবে। বুঝা গেছে? এবার এই ট্রায়াঙ্গেলে এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। চলো ইন ট্রায়াঙ্গেল এডিবি exterior angle equal to sum of
টু অপোজিট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলকে আইএনটি লিখছি, ইন্টেরিয়ার অ্যাঙ্গেলসে সাইন দিলাম। এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি? এডিসি ইকুয়াল টু ডিবিএ প্লাস ডিএবি। এটা কি লিখেছি? এটা ডিবিএ লিখেছে, হ্যাঁ এটাকে না বিএডি না লিখে ডিএবি লেখো, দেখতে ভালো লাগবে, একই রকম নাম, একই, ডিএবিও যেটা বিএডিও সেটা একই জিনিস। ক্লিয়ার? তাহলে এডিসি ইকুয়াল টু 48 ডিগ্রি প্লাস 48 ডিগ্রি, এডিসি 96 ডিগ্রি। ক্লিয়ার? নাও in triangle ADC AD equal to CD given, তাই তো? তাহলে AD আর CD যদি given হয় তাহলে আমি বলতে পারি DCA AD এর অপোজিটে DCA আর CD এর অপোজিটে DAC, এটাও ইকুয়াল টু x ডিগ্রি। রিজন কি? অ্যাঙ্গেলস অপোজিট টু equal sides are equal. Clear? Now in triangle ADC কোনো অসুবিধা নেই, তুমি এখান থেকে এটা বের করেছো, x আর 48 করেছো, এটাও x করেছো, তারপর করেছো, অসুবিধা নেই। ঠিক আছে, শর্টকাট হওয়া তো উচিত না, ছোট হওয়া তো উচিত না। ঠিক আছে, তোমাকে তো এটা লিখতে হবে x, এটাও তো x লিখতে হবে, লিখেছো? প্রেজেন্টটা লিখেছো? ঠিক আছে, চলো অসুবিধা নেই। তাহলে এডিসি প্লাস ডিসিএ প্লাস ডিএসি 180 ডিগ্রি। রিজন কি? সাম অফ all angles of a triangle is 180 ডিগ্রি, তাই তো? তাহলে এটা এডিসি আমার কত বেরিয়েছে? 96। আচ্ছা, কথা হচ্ছে কেন? অঙ্ক হচ্ছে, তাহলে কথা হবে কি করে অঙ্ক হওয়ার মধ্যে? এত সুন্দর একটা বাইরে অ্যাটমসফিয়ার আছে, করে যাও অঙ্ক। 96, তাহলে এক্স ডিগ্রি এখানে 4 8 কত বেরিয়েছে শুভম? আনসার 42। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু 42 ডিগ্রি। বোঝা গেল শ্রেয়সী? বুঝতে পেরেছো? আচ্ছা, পরেরটা আমরা শুভমের ওয়েতে করি। হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, আমি ওর জন্য বাবাকে দরকার হলে বলে দেবো, আমার তো এখন খাতা চেক করার দরকার নেই, গার্জিয়ানকে বলে দেবো, দাদা এটা আমি দিয়ে দিলাম, একটু দেখেন। হয়েছে? ঋষিতা হয়েছে? হয়েছে? এ কথা বলো না, এ দেখো, এবার আমরা সবকিছু একভাবে করছি, এটাকে একটু ডিফারেন্ট দেখো। ঐশী, আমরা যে, সরি শ্রেয়সী, আমরা যেভাবে করেছি এটাও আমরা সেভাবেই করতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আরেকটু যদি ছোট করা যায় চেষ্টা করি। আমরা যেভাবে করেছি সেটা আগে বলে নি।
তাহলে এই ট্রায়াঙ্গেলে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। আচ্ছা এটা 130 হলে এটা কত কত ডিগ্রি? 50 ডিগ্রি লিনিয়ার পেয়ার। এটা 50 ডিগ্রি হলে এটা কত? 50 ডিগ্রি। কেন? অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল। 50 50 100, তাহলে এটা কত? 100 এক্সটেরিয়র অ্যাঙ্গেল এই ট্রায়াঙ্গেলের, তাই তো 100। আচ্ছা এটা যদি এক্স হয় তাহলে এটা কত ডিগ্রি? এক্স, তাই না? এই যে এই ট্রায়াঙ্গেলে এই সাইড আর এই সাইড ইকুয়াল, তাহলে এটাও এক্স। তাহলে এক্স প্লাস 100 ইকুয়াল টু 180, 40 হবে। এটা একটা হয়ে গেল। আর একটা ওয়ে কি করতে পারি, এটাকে আমার বের করার দরকার নেই। এটা 50, এটাও 50, এটা এক্স এটা এক্স, তাই তো? তাহলে এবার আমরা লিখতে পারি ট্রায়াঙ্গেল এবিসি 50 প্লাস এক্স প্লাস এক্স প্লাস 50 ইকুয়াল টু 180। পারি লিখতে এই অ্যাঙ্গেলটা। এটা বুঝলে তো, এটা এক্স এটা 50 বুঝলে তো? এটা এক্স হলে এটাও এক্স, এটা 50 হলে এটাও 50। তার মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আর এই তিনটে অ্যাঙ্গেল অ্যাড করলে কত পাই ট্রায়াঙ্গেলে? 180। লিখতে পারি এক্স প্লাস 50 ইকুয়াল টু 180। ওখান থেকে বের করে ফেলতে পারি, তাই না? পারি তো? পারি। তাহলে চলো করি। তাহলে অ্যাঙ্গেল এসিডি প্লাস, আচ্ছা এসিডি এটা ই দাও, অ্যাঙ্গেল এসি 180 ডিগ্রি লিনিয়ার পেয়ার, অ্যাঙ্গেল এসিডি প্লাস 130 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু 180 মাইনাস 130 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু 50 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ। নাও in triangle ADC DA equal to DC given, তাই তো? এটাকে উপরে নিয়ে যাই, জায়গা লাগবে। given therefore D এর অপোজিটে কে? DCA equal to DAC 50 ডিগ্রি। কি রিজন লিখবো? রিজনটা লিখি, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইড আর ইকুয়াল। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছ? এগেন ইন ট্রায়াঙ্গেল, এবার এই ট্রায়াঙ্গেলে আসি এবিডি, ডিএ ইকুয়াল টু ডিবি গিভেন। হ্যাঁ তাহলে ডিএ ডি এর অপোজিটে ডিবিএ ইকুয়াল টু ডিএবি equal to x degree, angles opposite to equal sides are equal. ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা আমার আসলো x, এটা আমার আসলো 50,
এটা আমার আসলো 50। ক্লিয়ার? তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিসি আমরা লিখতে পারি এ বি সি প্লাস এ সি বি প্লাস বি এ সি 180 ডিগ্রি, sum of all angles of a triangle is 180 ডিগ্রি। পারি লিখতে? আচ্ছা এবিসি কত? x ডিগ্রি। এসিবি কত শ্রেয়সী? 50 ডিগ্রি। আর বিএসি কত? x ডিগ্রি প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 2x ডিগ্রি প্লাস 100 ডিগ্রি 180 ডিগ্রি, 2x ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, x ডিগ্রি 80 ডিগ্রি মাইনাস 2 40 ডিগ্রি, x ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। এটাই তোমার ফাইনাল অ্যান্সার। বুঝে গেল? এটা আমরা 2 নম্বর করলাম, তাই তো? কয়টা ট্রাই করো? তারপরটা ট্রাই করো। তারপরটা হয়তো শুভম কত বেরিয়েছে অ্যান্সার? 5/3 93। প্রথমে কি বের করে নিয়েছো? হ্যাঁ বলো। পুরো অ্যাঙ্গেলটা কি এক্স? ওকে, তাহলে পুরোটা এক্স হচ্ছে। তাহলে দেখো এটা যদি 56 হয়, আচ্ছা এই সাইডটা এই সাইডটা পরেরটাই যাচ্ছে, পরের পেজে হয়ে গেছে এটা। পুরোটাই এক্স, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। দেখো এইটা অ্যাঙ্গেলে এটা 56, দেখো এইটুকু পার্ট আর এটা ইকুয়াল না? কারণ এই সাইড ইকুয়াল, অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল, তাহলে এইটুকু পার্ট আর এইটুকু পার্ট ইকুয়াল না? তাহলে 56 যদি হয় তাহলে এইটুকু পার্ট আর এইটা পার্ট কত হয়? 56 এটা প্লাস এটা, মানে 180 থেকে 56 যদি মাইনাস করি কত হয় আমার?
124কে 2 দিয়ে আমি ডিভাইড করি, এটা আসে 62, এটাও আমার 62। ঠিক আছে, ক্লিয়ার? এবার এই যে বি এ না ডি এ বি এটা আর ডি বি এ, এটাও এইটুকু পার্ট, কালারটা চেঞ্জ করি, এই পার্টটা আর এইটুকু পার্ট ইকুয়াল না? সে ইকুয়াল না? ভেবো না কিন্তু এইটা এক্স, পুরোটা এক্স। তাহলে এই দুটো পার্টকে আমি যদি ওয়াই নাম দিই, এটা যদি ওয়াই দিই, এটা যদি ওয়াই, তাহলে আমরা ঠিক আগেরটার মতো লিখতে পারি টোটাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওয়াই প্লাস ওয়াই ডিগ্রি প্লাস 62 ডিগ্রি প্লাস 56 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। পারি লিখতে? তাহলে ওয়াই এর ভ্যালু এখান থেকে বের করতে পারি। এবার যে ওয়াই এর ভ্যালু বেরোবে ওটার সাথে 62 যদি অ্যাড করে দিই, তাহলে টোটাল এক্সট্রা বেরিয়ে যাবে না? তাই না? বোঝা গেল? বুঝতে পেরেছ? চলো, in triangle ADC CD equal to CA given, CD এর অপোজিটে কে? CAD, CD এর অপোজিটে CAD equal to CDA, then angles opposite to equal sides are equal, right? তাহলে now in triangle ADC angle CAD angle CDA plus angle ACD equal to 180 degree. Sum of all angles of a triangle is 180 degree. লিখে দিতে পারি। এবার এখান থেকে আমি ওদিকে চলে যাই, এখান থেকে আমি এখানে চলে যাই। এবার সিএডি, আমার সিএডি কে বের করার দরকার আছে। সিডি এর জায়গায় আমি আবার সিএডি লিখে দিই। তাহলে সিএডি, দুবার সিএডি হবে প্লাস সিএডি প্লাস 56 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। 56 কার জায়গায় হলো? এসিডি, দেখো এসিডি 56। তাহলে 2 সিএডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 56 ডিগ্রি। তাহলে সিএডি 124 ডিগ্রি বাই 2 62 ডিগ্রি। তাহলে সিএডি 62 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার? 62 বেরিয়ে গেল এটা আমার। এবার ইন ট্রায়াঙ্গেল ডিএবি, in triangle DAB, DA equal to DB given, তাহলে DBA না সরি DBA, হ্যাঁ DBA প্লাস DAB, সরি DBA ইকুয়াল টু DAB, তাই না? এই যে এই পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল না? তাই তো? কি রিজন লিখবো? এই রিজনটা অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল। ক্লিয়ার? তাহলে এর কোনো নাম দেবো? দরকার নেই, থাকে এইভাবে। নাও
in triangle আচ্ছা লেট ধরে নাও, লেট 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 অ্যাঙ্গেল ডিবিএ ডিএবি ইকুয়াল টু ওয়াই ডিগ্রি। ওকে, তাহলে এটাকে আমি কি ধরলাম, ওয়াই। নাও in triangle ABC, angle ABC plus angle ACB plus angle BAC equal to 180 degree. Sum of all angles of a triangle is 180 degree. Okay, তাহলে ABC কত, y ডিগ্রি, ACB কত 56 ডিগ্রি, আর BAC দেখো শ্রেয়সী, BAC y ডিগ্রি প্লাস 62 ডিগ্রি না, ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 2y 110 118 180, তাহলে 2y 180 ডিগ্রি মাইনাস 118 ডিগ্রি, y ডিগ্রি 262 বাই 2 31 ডিগ্রি। জায়গা কোথায়, উপরের দিকে নি, ঠিক আছে। y ডিগ্রি 31 ডিগ্রি, বোঝা গেল, বোঝা গেল। দেয়ারফর এখান থেকে দেয়ারফর দেয়ারফর x ডিগ্রি ইকুয়াল টু y ডিগ্রি প্লাস কত 62 ডিগ্রি, 31 ডিগ্রি প্লাস 62 ডিগ্রি 93 ডিগ্রি। এটাই তোমার ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে, বোঝা গেছে, এটা তোমার হয়েছে। বোঝা গেছে শ্রেয়সী, ঋষিতা বুঝতে পেরেছো? দৈপায়ন এটা হয়েছে, সপ্তক হয়েছে এটা। একটু লিখতে হয়, বুঝেছো? তোমাকে প্রত্যেকটা জিনিস একটু লিখে লিখে বোঝাতে হবে গুলো। 2 মিনিট রেস্ট নিয়ে নি, হ্যাঁ।